পুঁটি মাছের চচ্চড়ি হলো বাঙালি রান্নাঘরের অন্যতম সেরা ছোট মাছের পদ। বেগুন, আলু, পেঁয়াজ, পটল, পেঁয়াজকলি দিলে এর স্বাদ আরো ভালো হয়। এটাকে এক কথায় নস্টালজিক একটি পদ বলতে পারেন। আর গরম ভাতের সাথে এই পদটি তো জমে ক্ষীর হয়ে যাবে। তাহলে দেখে নিন কিভাবে আজকে এটা বানালাম। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বাজারে ইলিশ মাছে ভরে গেছে এবং বিভিন্ন রকম কিন্তু মাছ আজকাল পাওয়া যাচ্ছে, কিন্তু যতই ভালো ভালো দামি দামি বড় বড় মাছ উঠুক না কেন, আমরা যদি ঝাড়া ঝাড়া পুঁটি মাছ বাজারে একবার পাই তাহলে কিন্তু লোভ সামলাতে পারি না। তবে সেগুলো খুবই ঝাড়া ঝাড়া হতে হবে এবং টাটকা হতে হবে, তাহলেই না সেই পুঁটি মাছের টেস্ট। তা পুঁটি মাছ বিভিন্ন রকমভাবেই রান্না করা যায়, কিন্তু পুঁটি মাছের পাতলা ঝোলটা ঠিক ভালো লাগে না অতটা, যতটা না ভালো লাগে চচ্চড়ি। তা আমি আজকে সিম্পল এই চচ্চড়িটাই দেখাবো, আমি যেভাবে করি সেভাবেই। আর পুঁটি মাছ কাটারও কিছু নিয়ম আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। 250 গ্রাম পুঁটি মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি, খুবই ফ্রেশ মাছ এবং কাটিয়েই নিয়ে এসেছি। তবুও আমি আপনাদের বলছি, বাজার থেকে কেটে আনলেও পুঁটি মাছের এই কানকোগুলো যেন আপনারা বাড়িতে এসে ছাড়িয়ে নেবেন, কারণ ওরা অনেক সময় এই কানকোগুলো ছাড়িয়ে দেয় না। আর ভেতরের ফুলকাটা যদি বের নাও করেন, তবুও ধোয়ার সময় এটাকে আঙুলের সাহায্যে চিপে চিপে যতটা জলের নিচে রেখে ধোয়া যায় ধুয়ে দেবেন। আর এই জায়গাটায় কিন্তু একটা শক্ত পিত্তি থাকে, যেই পিত্তিটা শুদ্ধ রেখে দিলে ওরা কখনোই পিত্তি ফেলে এত নিখুঁতভাবে কাটবে না। বাড়িতে ধোয়ার সময় আপনারা এই কাজগুলো করে নেবেন, তা না হলে কিন্তু যেই রান্নাটাই করুন না কেন পুঁটি মাছের একটা তিক্ত স্বাদ আসে। তা আজকে আমি যে মাছটা এনেছি দেখুন কতটা ঝাড়া ঝাড়া এবং টাটকা। তা যে কোনো মাছই ম্যারিনেট করতে আমাদের একই প্রসেস। দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ ম্যারিনেটে রেখে দিয়ে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। মাছের চচ্চড়ি বানাবো, তার জন্য কিছু সবজি আমার লাগবে, তা দেখিয়ে দিচ্ছি কি কি সবজি নিয়েছি। নিয়েছি ছোট একটা বেগুন, দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা বড় আর একটা ছোট। এখানে কিছু পেঁয়াজ পাতা নিয়েছি, যদি শীতকাল হতো তো পেঁয়াজ কলি নিতাম। 4টে পটল নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু। এই হচ্ছে আজকে আমার চচ্চড়ি রান্নার সবজি। প্রথমে যে সবজিগুলো খোসা ছাড়াতে হবে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে 4টে পটল আর দুটো আলুর খোসা ছাড়িয়ে আমি আবার ফিরে আসছি। পটলের খোসা ছাড়ানো হয়ে গেল, একইভাবে আলুরও খোসা ছাড়ানো হয়ে গেল। চচ্চড়ির সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিলেই ভালো হয়। আমি প্রথমে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, দেখুন এরকম ভাবে। আলুটাকে কেটে জলের মধ্যে দিয়ে দেবেন, তারপর সাথে সাথেই ভালো করে জলে ধুয়ে নিয়ে আমি একটা প্লেটে সরিয়ে রাখছি। জলটা একটু পাল্টে নিতে হবে। এবারে পটলগুলোকেও সরু সরু করে কেটে নিতে হবে, মাঝখানে প্রথমে ফালি দিয়ে তারপরে দুটো টুকরো করে নেবেন। আর বেশি সরু পটল হলে মাঝখানে একটা ফালি করে নিলেই হবে। পটলগুলো এরকম সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেল, এগুলোকে আমি জলে ফেলে দিচ্ছি। এই রান্নায় রসুন ব্যবহার করলে ভালো লাগে, কিন্তু গরমে আমি আর রসুন আজকে ব্যবহার করিনি। বেগুনের গোটা ছাড়িয়ে নিয়ে মাঝখানে টুকরো করে নিচ্ছি, দেখুন কত সুন্দর বেগুনটা, খুবই কচি। এগুলোকেও আমি সরু সরু করে কাটবো, তাই মাঝখান দিয়ে প্রথমে এরকম ভাবে কেটে নিলাম। তারপর সবগুলোই একসাথে করে সমান করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। পরপর সবজিগুলোকে কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। পেঁয়াজগুলোর আগে খোসা ছাড়ানো হয়ে গেছে, আগে জলে ধুয়ে নিয়ে তারপর কাটবো। পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কাটতে হবে না, মোটামুটি এরকম ভাবে কাটলেই চলবে। তো দেখতেই পেলেন পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কাটিনি, এরকম মোটা মোটাই কেটেছি।
আর এক আটি পেঁয়াজ পাতা নিয়েছি, এটা আগে ধুয়ে নিয়েছি, তবুও আরেকবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটা দুটো ভাগ করে রাখতে হবে, একটা এই সাদা পোর্শনটা, একটা সবুজ পোর্শনটা। তা সাদা পোর্শনগুলো আমি বড় বড় করে ডাটার মতো করে কেটে নিচ্ছি, গোড়ার দিকটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এরকম ডাটার মতো করে কেটে নেবেন। সাদা অংশগুলো রান্নায় ব্যবহার করব, আর এই যে সবুজ অংশটা কুচিয়ে নিচ্ছি, এটা গার্নিশিং এর জন্য। মোটামুটি অনেক কিছুই রেডি হয়ে গেছে, আমি এবার রান্নাটা শুরু করি। মাছগুলো অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট করা, বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আমি সর্ষের তেলে রান্নাটা করব, দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে পুঁটি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক এক পিঠ 30 সেকেন্ড করে ভাজলেই হবে, খুব বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তবে আপনারা যারা কড়া ভাজা পছন্দ করেন অবশ্যই কড়া করে ভেজে নেবেন। তা আমি মাছগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যখন এরকম একটা সোনালি রং হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে তেলের থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেল, এবার দ্বিতীয় ব্যাচে আর যে কটা পুঁটি মাছ আছে আমি ভেজে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় ব্যাচের পুঁটি মাছগুলো আমি ভেজে নিলাম। দেখুন মাছগুলোর সাইজ খুবই বড় বড় আর ঝাড়া ঝাড়া মাছ। মাছ ভাজার তেলের মধ্যেই আমি আরো 1 টেবিল স্পুন তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম, তারপর ঢাকা খুলে একটু লবণ মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। এতে কম তেলে বেগুনগুলো ভাজা হয়ে যাবে এবং ভাজার পর তেলটা ছেড়ে দেখুন বেরিয়ে এসেছে। তবে ঢাকনার জলও খানিকটা এর মধ্যে আছে। যাই হোক, বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আবারও 1 টেবিল স্পুন তেল এখানে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে। সরু করে কেটে রাখা আলুগুলো আগে আমি একটু ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে 1 টিস্পুন গোটা জিরে জলে ভিজিয়ে রেখেছি, আর 1/2 টিস্পুন রাঁধুনি জলে দুটোই 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এবারে একটা চালনির মধ্যে এই জলে ভেজানো জিরে আর রাঁধুনি দিয়ে দিলাম একটা মিক্সিং জারে, আর 3টে লাল কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল অ্যাড করে এর একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি। এদিকে আলুটাও দেখুন প্রায় সোনালি করে ভাজা হয়ে গেছে। আমি এবারে এতে অ্যাড করে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা পটল আর পেঁয়াজ। সবকিছু ভালো করে একবার নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলু, পেঁয়াজ আর পটল ভাজা হতে হতে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নেব, আর সাথে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নেব। টমেটোটাকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। একটা বাটিতে তুলে রাখলাম, সাথে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। মোটামুটি সবকিছু রেডি হয়ে গেল। আমি এবারে আবার চলে যাচ্ছি রান্নায়। আলু, পটল, পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা অ্যাড করে দিলাম।
এবং টমেটোটা দেওয়ার পর আমি এতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে রান্নাটা করছি, কারণ কম তেলে রান্না করতে গেলে একটু ঢাকা দিয়ে রান্না করলেই সবকিছু ভালো করে সেদ্ধ হয়। তা দেখুন আমার কিন্তু মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। আমি এবারে এতে সাদা অংশটা, যেটা পেঁয়াজ পাতার কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা জিরে আর রাঁধুনির বাটা। এই রাঁধুনিটা একটা স্বাদের আলাদা বা গন্ধের আলাদা মাত্রা আনে। আমি ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। আমার কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন এতক্ষণ আমি কোনো জল অ্যাড করিনি। এবারে সামান্য 1/4 কাপ জল অ্যাড করে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। সবকিছু হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। আমার কিন্তু চচ্চড়ি তৈরি। এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম আর সবকিছু ভালো করে আরেকবার আলগা হাতে নেড়ে নিচ্ছি। মাছগুলো ভালো ভাজা হয়েছে। এবারে দেখুন আমার কিন্তু মাছের চচ্চড়ি রেডি। এবারে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পাতার সবুজ অংশ। তা দেখুন কেমন সুন্দর লাগছে। আমি একটা সার্ভিং থালার মধ্যে এটাকে তুলে নিচ্ছি। তা বাঙালির এই প্রিয় রান্না গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তা বন্ধুরা, আশা করি আজকে পুঁটি মাছের চচ্চড়ি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। কত লোভনীয় হয়েছে দেখুন। প্রত্যেকটা সবজি ভালো করে সেদ্ধ হয়েছে আর একটু কাঁচা লঙ্কার রস দিয়ে পুঁটি মাছ দিয়ে এটা মেখে খেতে যে কি অসাধারণ লাগে তা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।